এই বছর যে অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়েছে তাতে সরকার নিজের তথ্য দিয়ে স্বীকার করছে যে 2017-18 থেকে অর্থাৎ গত 7 বছর ধরে ক্রমাগত আমাদের দেশের 55 কোটি যে শ্রমজীবী যারা আমাদের শ্রমজীবী যে জনগণ আছে, আমাদের মা বোনেরা আছেন, আমাদের ভাইয়েরা আছেন, যারা খেটে খান গ্রামে বা শহরে 55 কোটি এরকম জনগণ আছেন, তাদের অধিকাংশেরই মাথাপিছু যে আয়, সেই আয় আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা সরকারি তথ্য বলছে। এবং কেন কমে যাচ্ছে? কারণ তাদের আসল মজুরি বাড়ছে না, অথচ মূল্য বৃদ্ধির জন্য আপনার 7 বছর আগে 100 টাকায় আপনি যা জিনিস কিনতে পারতেন, আজকে 100 টাকায় অত জিনিস আপনি কিনতে পারেন না। তাহলে আপনার মজুরি যদি 100 টাকায় থেকে যায়, তাহলে আপনি আরো গরিব হয়ে যাচ্ছেন। তো এই 55 কোটি মানুষ আমাদের দেশে, যাদের মেহনতে, যাদের শ্রমে এই দেশটা চলছে, এই অর্থনীতি চলছে, তারা আস্তে আস্তে আরো গরিব হয়ে যাচ্ছে। এবং এটা খালি সরকারি তথ্য খালি এই দেখাচ্ছে না, তার সাথে এটাও দেখাচ্ছে যে আমাদের দেশে 90 থেকে 92 লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ আছেন 15 বছরের ঊর্ধ্ব। তাদের মধ্যে 50% বেশি অর্থাৎ দেশের অর্ধেক জনগণ, তাদের মাসিক আয়, মাথাপিছু আয় 6000 টাকার বেশি নয়। তার উপরের যে 40% জনগণ, 50% একদম নিচে, 6000 টাকার মাথাপিছু 6000 টাকার নিচে আয় করে। তার উপরে যে 40% আছে, তারা মাসে 15,000 টাকার নিচে আয় করে। আর তার উপরে যে সবার উপরে যে 10% আছে, তারা মাসে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি আয় করে। আর শুনলে অবাক হয়ে যাবেন যে আমাদের সমাজে 1% যে সবার উপরে বসে আছে, তাদের সংখ্যা 1 কোটিও নয়, 92 লক্ষ। তারা মাসে গড়ে 50 লক্ষ টাকার বেশি আয় করে। এটা সরকারের তথ্য। এরকম একটা সমাজ ব্যবস্থায় আজকে আমাদের দেশ এসে পৌঁছেছে। আর এই যে কোটি 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 খেটে খাওয়া মানুষ, তাদের জীবন জীবিকার উপরে এইরকম আঘাত যখন নেমে আসছে, তাদের আসল প্রকৃত আয় যখন কমে যাচ্ছে, তখন কেন্দ্রীয় সরকার কি করছে? তারা শ্রমিকদের যেন আরো বেশি করে শোষণ করা যায়, তাদের 8 ঘন্টার কাজের অধিকারকে তারা কেড়ে নিচ্ছে। তাদের সামাজিক সুরক্ষা খাতে যা খরচা, তা তারা কেড়ে নিচ্ছে। আজকে বেকারত্ব এমন জায়গায় পৌঁছেছে, যুব সমাজের মধ্যে প্রতি 10টা যুবক ছেলের মধ্যে একজন বেকার আমাদের দেশে। এবং আমাদের দেশের দুর্ভাগ্য যে স্নাতকদের মধ্যে বেকারত্ব আরো বেশি। প্রতি 100 জনে 15টা স্নাতক বেকার আমার দেশে। বেশি পড়াশোনা করলে তখন তো আপনি গতর খাটার কাজ করবেন না, একটু ভালো চাকরি চাইবেন, সেই চাকরি নেই, এই সরকার দিতে ব্যর্থ। 11 বছর ধরে প্রতিশ্রুতি দিয়ে গেছে বেকারের চাকরি দেবে, প্রতি বছর নাকি 1 কোটি বেকারের চাকরি হবে। আর ফল কি দেখছি? আজকে ঘরে 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 বেকার, গ্রাম শহরে বেকার। এই যে পরিযায়ী শ্রমিকদের কথা আসছিল, আজকে কেন এই বাইগাছি থেকে, কেন এই সর্দারপাড়া থেকে 100 জনকে বাইরে গিয়ে কাজ করতে হয়? কারণ এখানে কাজ নেই। আর ওই 100 দিনের কাজ, আজকে যখন কোভিড হয়েছিল, কোভিডের সময় এই সমস্ত পরিযায়ী শ্রমিকরা, আপনারা জানেন, সে বোম্বে থেকে, দিল্লি থেকে রেল লাইন ধরে ধরে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে শ্রমিকরা ঘরে ফিরেছিল। তাদের উপর দিয়ে ট্রেন চলে গেছে, মেরে দিয়ে চলে গেছে। আজকে সেই যে শ্রমিকরা যখন ফিরেছিল, সরকার 100 দিনের কাজে টাকা পয়সা খরচা বাড়িয়েছিল। গোটা দেশে 11 কোটি মানুষকে ওই 1 বছর কাজ দিয়েছিল। এই বছরের হিসাব দেখুন, এখন অবধি সংখ্যাটা 8 কোটিতেও পৌঁছয়নি। কেন? কারণ সরকার এই 100 দিনের কাজের যে প্রকল্প, তার উপরে লাগাতার
যে ব্যয় বরাদ্দ সেটা বাজেটে কমিয়ে দিচ্ছে, এই বছরও কমিয়েছে। আর এই 100 দিনের কাজে এখন ওই 100 দিনের কাজ গড়ে শ্রমিকরা 45 দিনের বেশি কাজ পায় না। মজুরি কত পায়? 250 টাকার কাছাকাছি। সরকারের ন্যূনতম মজুরি যেখানে 450 টাকা, সেখানে সরকারের নিজের প্রকল্পে 250 টাকা বা তার কমের মজুরিতে তারা খাটাচ্ছে লোকজনকে। এবং পশ্চিমবঙ্গে টাকা চুরি হয়েছে বলে আমি আসব সেই চোরদের কথায়, তাদের নিয়ে অনেক কিছু বলার আছে, কিন্তু তারা চুরি করেছে বলে, আরে তুমি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির 100 দিনের কাজটা বন্ধ করো। তুমি গরিব মানুষকে খাটিয়ে তাদের 100 দিনের মজুরি বন্ধ করছো কেন? এইটা কিরকম ন্যায় হলো? চুরি তো সাধারণ মানুষ, সাধারণ মজুর করেনি, তুমি তার টাকাটা আটকাচ্ছ কেন? এই প্রশ্নের কোনো জবাব মোদী সরকার দিচ্ছে না। এবং এই যত সামান্য টাকা, যেই টাকাটাও মজুরি, যেই মজুরিটাও কম, ন্যায্য মজুরির থেকে কম, সরকারের ঘোষিত ন্যায্য মজুরি 450 টাকা, আপনি রেগার শ্রমিকদেরকে 250 টাকা দৈনিক মজুরি দেন। এটাও তো একটা চুরি, শ্রম চুরি করছেন আপনারা। এবং সেই টাকাও পশ্চিমবঙ্গের মজুরদের দেয়া হচ্ছে না, তৃণমূল এখানে চুরি করেছে বলে। আজকে গরিব মানুষকে অন্ধকার খাদে ফেলে দেওয়া হচ্ছে এবং এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ আন্দোলন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তারা শ্রমিকদেরকে ভাগ করছে। তারা শ্রমিকদেরকে, বিশেষত ধর্মের নামে, আমাদের দেশটা ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু আমাদের দেশে সকলের ধর্মীয় স্বাধীনতা এবং ধর্ম পালনের অধিকারও আছে। আমাদের দেশের সংবিধান বলে যে হিন্দু সে হিন্দু ধর্ম পালন করবে, যে মুসলমান সে ইসলাম ধর্ম পালন করবে, যে খ্রিস্টান সে তার ধর্ম পালন করবে, খ্রিস্ট ধর্ম পালন করবে, শিখরা তাদের ধর্ম পালন করবে, কিন্তু রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। রাষ্ট্রটা সবার, রাষ্ট্র সবার অধিকারকে মর্যাদা দেবে, সবাইকে সমান চোখে দেখবে। এই সরকার কি করছে? মোদী সরকার কি করছে? তারা একের পর এক সংবিধানের বিরুদ্ধে তারা আইন নিয়ে আসছে, একের পর এক সংবিধান বিরোধী, সংবিধানকে আঘাত করছে। এবং এই যে লোকসভা নির্বাচন হলো, মোদী দাঁড়িয়ে সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেছিল আপকি বার 400 পার। কত হলো? 240। আটকে গেল রথের চাকা 240-এ। বানিয়েছিলেন তো রাম মন্দির, যেখানে বাবরি মসজিদ ছিল, সেই বাবরি মসজিদটাকে সুপ্রিম কোর্টকে মিথ্যে কথা বলে, সুপ্রিম কোর্টকে দেশের আইনের ব্যবস্থা, আইনের শাসন, দেশের সংবিধানকে কাঁচকলা দেখিয়ে ওখানে ভজন কীর্তন করার নামে এই আরএসএস, এই বিজেপি, এই বজরং দল, এই বিশ্ব হিন্দু পরিষদ, তারা ওই 5 শতাব্দী প্রাচীন মসজিদটাকে 1992 সালে শহীদ করে দিল, মিশিয়ে দিল ভেঙে মাটির সাথে। সেখানে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের যে ন্যায় বিচারের নামে তারা যেটা করলেন, আমরা মনে করি না সেটা ন্যায় বিচার হয়েছে। এই সরকারকে অনুমতি দেওয়া হলো যে ওই জমিতে মন্দির স্থাপনা করার। এই মন্দির স্থাপন করতে গিয়ে সরকারের টাকা খরচা হলো। প্রধানমন্ত্রী নিজে, একজন আদিবাসী রাষ্ট্রপতি আছে, তাকে ঢুকতে দেওয়া হলো না ওই মন্দিরে। জেনে রাখুন, আদিবাসী ভোট পাওয়ার জন্য আদিবাসীকে রাষ্ট্রপতি করেছে, কিন্তু যখন মন্দির উদ্বোধন করতে হচ্ছে সেখানে আদিবাসী মহিলার, দ্রৌপদী মুর্মুর জায়গা নেই। এটা মনে রাখতে হবে এই অপমানটাকে। সেখানে নরেন্দ্র মোদী গিয়ে উদ্বোধন করছেন, আর আমাদের দেশের, আমার আপনার করের টাকায় যে সেনাবাহিনী চলে, সেই সেনাবাহিনীর, সেই এয়ারফোর্সের এরোপ্লেন থেকে